কিন্তু প্রচুর আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে, বিশেষ করে আপনার স্যামসাং, তারপরে গুগল, আপনার এই কিছু রেডমি আছে, আপনার অ্যাসুস আছে, সনি আছে, আরও কিন্তু অন্যান্য বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড যে ফোনগুলো পাওয়া যায় এখানে কিন্তু প্রত্যেকটাই আছে ফোন আছে। এগুলো কিন্তু জাপানিজ ফোন। আপনার যে ফোল্ডিং ফোনগুলো আমরা বলি, সেই ফোল্ডিং ফোনগুলা 7A, এগুলো কিন্তু আপনার 128 GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। আপনার গুগল পিক্সেল ফোল্ড আছে 256 GB, এটা কিন্তু নতুন ফোন প্রায়। গ্যালাক্সি S24 আলট্রা, এটা কিন্তু আপনার 1,75,000। আসসালামু আলাইকুম, হ্যালো লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে আসলাম স্যাম ক্যামেরার একটা নতুন ভিডিওতে। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো জাপানের বিভিন্ন ধরনের কিন্তু সংস্কৃতি এবং জাপানের কালচার, জাপানের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি নিয়মিত ভিডিও করে থাকি। আমার চ্যানেলে প্রতি শুক্রবারে আপনি লং ভিডিও পাবেন, এছাড়াও কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু শর্ট ভিডিও থাকে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকেই আছেন ভিডিও দেখে যান কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তো আজকে কিন্তু আপনাদের দেখাবো জাপানে যে সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড ফোনগুলো পাওয়া যায়। আপনার এখানে কিন্তু অনেক ধরনের ফোন আছে, বিশেষ করে স্যামসাং আছে, তারপর আপনার গুগল আছে, তারপর আপনার সনি আছে। সনি কিন্তু জাপানের একটা ব্র্যান্ড, আপনারা জানেন। এবং পাশাপাশি কিন্তু আপনার পোকো ফোন পাবেন। আপনার এগুলো দেখা যায় না সচরাচর, কিন্তু আজকে কিন্তু আপনাদের আমি দেখাবো আপনার এই ফোনগুলা, যে রেডমি ফোনগুলা, এই ফোনগুলা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন, এবং এই অ্যান্ড্রয়েড ভার্সনগুলোর প্রাইস কীরকম জাপান মার্কেটে আজকে কিন্তু আপনারা সেটা জানতে পারবেন। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখি জাপান মার্কেটে সেকেন্ড হ্যান্ড যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে, এই অ্যান্ড্রয়েড ফোনগুলোর প্রাইস কেমন। তো চলুন সবাই একসাথে এই ভিডিওতে যাবে পড়ি। এটা কিন্তু জেন 4 6, এটা কিন্তু 128 GB। এটার প্রাইস কিন্তু আপনার 26,118 আর পাশাপাশি এখানে স্যামসাং S10 যে ফোনটা আছে, এটার প্রাইস কিন্তু আপনার 23,980। এই পাশে একটা স্যার 10, এটাও কিন্তু গ্যালাক্সি S10, এটা কিন্তু আপনার 23,980। এবং এটা কিন্তু 2019 সালের ফোন। এগুলো কিন্তু সব কিছু এখানে লেখা আছে। এখানে কিন্তু একটা S10 আছে, এটা কিন্তু 23,080। এই সাইডে যেগুলো সবগুলো S10, আর নিচের যেগুলো আছে এটা কিন্তু আপনার Oppo A5, এটা 2020 সালের, এটা কিন্তু আপনার 16,280। 16,280। এখানে গ্যালাক্সি আপনার যে 30 যে ফোনটা আছে 64 GB, এটার স্টোরেজ, এটা কিন্তু আপনার 14,800 14,800। এ পাশে একটা অ্যাসুসের আছে R2, এটা কিন্তু আপনার 14,080। নিচ দিয়ে যদি আমরা দেখি, নিচ দিয়ে কিন্তু আপনার গুগল পিক্সেল 3A, এটার প্রাইস কিন্তু আপনার 12,980। গুগল পিক্সেল 3, এটা কিন্তু আপনার 64 GB স্টোরেজ। এর পাশ দিয়ে কিন্তু আপনার এক্সপিরিয়া J3173 আছে, এটা কিন্তু আপনার 10,980। 10,980। আর নিচ দিয়ে কিন্তু আরও বিভিন্ন কোয়ালিটির ফোন আছে, যেগুলো কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন। গ্যালাক্সি S9 প্লাস, যেটা এটার প্রাইস কিন্তু আপনার 16,290 ইয়েন। 16,290 ইয়েন। আমরা নিচ দিকে গেলে এখানে কিন্তু কিছু কিছু ফোন আছে, এগুলো কিন্তু জাপানিজ ফোন। আপনার যে ফোল্ডিং ফোনগুলো আমরা বলি, সেই ফোল্ডিং ফোনগুলো, এগুলো কিন্তু 8GB আপনার 4G, এগুলো এটার প্রাইস কিন্তু আপনার 3,278 ইয়েন। এগুলো কিন্তু আপনি কাউকে গিফট করতে পারবেন, অনেক সুন্দর কোয়ালিটিফুল জিনিস। এখনও কিন্তু এটা কিন্তু 10,980 ইয়েন। এগুলো কিন্তু সব জাপানিজ মডেলের আর কি। তো এই পাশ দিয়ে আমরা আরও কিছু ফোন দেখি। এখানে কিন্তু অপ্পো ফোন আছে, অপ্পো A54, এটার প্রাইস কিন্তু আপনার 10,978 ইয়েন। অপ্পো, এটা কিন্তু 2021 সালের ফোন। এ পাশ দিয়ে আছে অ্যাসুস গ্যালাক্সি A21, এটা 64 GB, এটা কিন্তু 12,980 ইয়েন। অপ্পো A54 আছে, এটা কিন্তু 14,000 ইয়েন। এগুলো কিন্তু 2021 সালের। গ্যালাক্সি S22, S20, এটা 5G, কিন্তু এটা 128 GB, এটা কিন্তু 43,000 ইয়েন। 43,000 ইয়েন। নিচ দিয়ে কিন্তু আপনার সনির কিছু ফোন আছে, সনি এক্সপিরিয়া 5 II, এটা কিন্তু অনেক নাম করা একটা ফোন। এটা কিন্তু আমরা অনেকে খুঁজি অনেক জায়গায়। এটা প্রাইস কিন্তু আপনার 27,280 ইয়েন। এটা কিন্তু 2020 সালের ফোন। আর এই পাশে আছে এক্সপিরিয়া 1, যেটা কিন্তু 27,280 ইয়েন। এটাও কিন্তু সনির। গ্যালাক্সি A51, এটা কিন্তু আপনার স্যামসাংয়ের, এটা কিন্তু আপনার 27,280 ইয়েন। গ্যালাক্সি A51, এটা কিন্তু 27,080 ইয়েন। এটা কিন্তু আপনার 5G ফোন, গ্যালাক্সি 5G ফোন। তো নিচ দিয়ে আরেকটু আছে, নিচ দিয়ে আমরা দেখি, এগুলো কিন্তু সব সনির ফোন। সনি এক্সপিরিয়া 5II, এটা কিন্তু আপনার 20,680 ইয়েন। আর নিচে আছে একটা, এটা কিন্তু এক্সপিরিয়া 10, এটা কিন্তু আপনার 19,580 ইয়েন। গুগল পিক্সেল 4A আছে, এটা কিন্তু 128 GB, এটার প্রাইস কিন্তু আপনার
380 ইয়েন, 128 জিবির এই গুগল ফোনটা। সনির আরও কিছু ফোন দেখাই আপনাদের। এটা কিন্তু এক্সপিরিয়া 10 IV, এটার প্রাইস কিন্তু আপনার 30,580 ইয়েন। আর এই পাশে আছে এক্সপিরিয়া 10 IV, এটাও কিন্তু 128 জিবি, এটা কিন্তু 30,580 ইয়েন। সনির ক্যামেরা কিন্তু অনেক ভালো হয়, যার জন্য কিন্তু অনেক নাম করা। এখানে আছে একটা আপনার গুগল পিক্সেল 6A, একটা 128 জিবি, এটার প্রাইস কিন্তু আপনার 30,580 ইয়েন। এখানে কিন্তু অ্যাসুসের সেন্সে 7 প্লাস, এটা কিন্তু আপনার 30,580 ইয়েন। এক্সপেরিয়া 10 IV, এটা কিন্তু আপনার 30,580 ইয়েন। এগুলা কিন্তু সব এক্সপিরিয়া ফোনের অর্থাৎ এক্সপিরিয়া ফোনগুলো কিন্তু অনেক মূল্যবান জাপানে, অর্থাৎ জাপানের নিজস্ব কোম্পানি। এখানে কিন্তু গুগল পিক্সেল 6A আছে, গুগল পিক্সেল 6A 128 জিবি, এটা কিন্তু আপনার 36,080 ইয়েন। এটাও কিন্তু গুগল পিক্সেল 6A 128 জিবি, এটা কিন্তু আপনার 36,080 ইয়েন। এই পাশে আছে একটা গুগল, এটা হচ্ছে অ্যাসুসের আছে, অ্যাসুস হচ্ছে 40,480 ইয়েন, এটা কিন্তু আপনার 128 জিবি, 128 জিবি। এই পাশে একটা আছে পোকো F4, পোকো ফোন যারা কিনতে চান জাপানে, এটা কিন্তু আপনার 41,580 ইয়েন। আর গুগল পিক্সেল 7 আছে, এটা 128 জিবি, এটা কিন্তু 43,780 ইয়েন। অ্যাসুস R7 আছে, এটা 51,480 ইয়েন। Zen 4 9 আছে, এটা কিন্তু 128 জিবি, আপনার 54,780 ইয়েন। আর উপরে গুগল পিক্সেল 7 প্রো আছে, এটা কিন্তু আপনার 65,780 ইয়েন, এটা 2022 সালের ফোন, 128 জিবি। এটা গ্যালাক্সি S22 আছে, এটা কিন্তু আপনার 65,780 ইয়েন। এটাও কিন্তু গ্যালাক্সি S22 আছে, এটা কি 256 জিবি, এটা কিন্তু আপনার 65,778 ইয়েন। এগুলা কিন্তু সবাই গ্যালাক্সি ফোন। তো এই প্রাইস দিয়ে গেলে গ্যালাক্সি S22 আলট্রা আছে, যেটা এটার প্রাইস কিন্তু আপনার 93,280 ইয়েন। গ্যালাক্সি S22 আলট্রা, এটা হচ্ছে কি ব্যাসিও অ্যাক্টিভ, এটা কিন্তু জাপানিজ ফোন, 64 জিবি, এটা কিন্তু আপনার 14,080 ইয়েন। এটা কিন্তু রেডমি 12 5, যেটা কিন্তু আপনার 15,180 ইয়েন, 15,180 ইয়েন। এই সাইড দিয়ে কিছু রেডমি 12 আছে আপনার কভার সহ, 128 জিবি, এগুলোর প্রাইস কিন্তু আপনার 20,680 ইয়েন। তো নিচ দিয়ে একটু উপর দিকে উঠে, এটা একটু এক্সপিরিয়া 10V, এটা কিন্তু আপনার 43,000 ইয়েন। এখানে কিন্তু অ্যারোস আছে 128 জিবি। গুগল পিক্সেল 7A 128 জিবি আছে, গুগল পিক্সেল 7A, এটা কিন্তু আপনার 41,000 ইয়েন, 128 জিবি, 2023 সালের ফোন। গুগল পিক্সেল 6A আছে, এটা কিন্তু 36,000 ইয়েন। এই পাশে আছে অপ্পো রেনো 9A, এটা কিন্তু আপনার 32,780 ইয়েন। আর এই পাশে আছে একটা অপ্পো রেনো 9A, দুটা কিন্তু সেম, এটাও কিন্তু 32,780 ইয়েন। আর এই পাশ দিয়ে আপনার অপ্পো রেনো 9A, সবগুলো কিন্তু অপ্পো রেনো 9A, এটাও কিন্তু সব 32,000 ইয়েন। তো এখানে গুগলের কিছু ফোন, গুগল পিক্সেল 7A, এটার প্রাইস কিন্তু আপনার 49,280 ইয়েন। গুগল পিক্সেল 7A 49,280 ইয়েন। এগুলো কিন্তু সব 49,280 ইয়েন, এগুলো কিন্তু সব গুগল পিক্সেল 7A। এগুলো কিন্তু আপনার 128 জিবি ভেরিয়েন্টটা পেয়ে যাবেন, 128 জিবি ভেরিয়েন্টের। আর এখানে এক্সপিরিয়া 1IV আছে 256 জিবি, এটা কিন্তু আপনার 1,42,000 ইয়েন। এক্সপিরিয়া 5V আছে, এটা আপনার 1,20,000 ইয়েন। আপনার গুগল পিক্সেল ফোল্ড আছে 256 জিবি, এটা কিন্তু নতুন ফোন প্রায়, এটার প্রাইস কিন্তু আপনার 1,09,780 ইয়েন, এটাও কিন্তু সেম 1,09,780 ইয়েন। তারপর গ্যালাক্সি S23 আছে 256 জিবি, এটা কিন্তু 85,000 ইয়েন। গুগল পিক্সেল 8 প্রো আছে, এটার প্রাইস কিন্তু আপনার 58,780 ইয়েন। গুগল পিক্সেল 8 আছে, এটার প্রাইস আপনার 74,580 ইয়েন। তারপর আপনার গুগল পিক্সেল 8, এটাও কিন্তু 74,580 ইয়েন। আর Xiaomi 13 প্রো আছে, এটা কিন্তু আপনার 71,000 ইয়েন। উপর দিয়ে কিছু ফোন আছে গুগল পিক্সেল 8-এ, এটার প্রাইস কিন্তু আপনার 60,280 ইয়েন। এই পাশে আছে গুগল পিক্সেল 8-এ, এটা কিন্তু 60,280 ইয়েন। এখানে আছে একটা গ্যালাক্সি S24, এটা কিন্তু আপনার 95,480 ইয়েন। আর এই পাশে আছে গ্যালাক্সি S24, এটা আপনার 1,07,080 ইয়েন। এটা কিন্তু 256 জিবি। গ্যালাক্সি S24 আলট্রা, এটা কিন্তু আপনার 1,75,780 ইয়েন। এটা কিন্তু গ্যালাক্সি S24 আলট্রা, এটার প্রাইস কিন্তু আপনার 2,17,580 ইয়েন। তো লিসেনার্স, দেখলেন জাপান মার্কেটে সেকেন্ড হ্যান্ড যে অ্যান্ড্রয়েড ফোনগুলা, এই প্রাইসগুলা কীরকম। এই প্রাইসগুলা কিন্তু আপনার নতুন হচ্ছে অনেক কম, বিশেষ করে যে দামি দামি ফোনগুলো আছে, এগুলো কিন্তু অনেক প্রাইস পড়ে আপনার নতুন কিনতে গেলে জাপানে। তো আপনি কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এভাবে অনেক কম দামে কিন্তু আপনি এই যে প্রোডাক্টগুলো আছে, এই অ্যান্ড্রয়েড ফোনগুলো কিন্তু আপনি নিতে পারবেন। এছাড়াও যারা আমার আশপাশে আছেন, চিবা, নারিতা এমনকি টোকিও আছেন, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই শপে এসে কেনাকাটা করতে পারেন। তো সবাই ভালো থাকবেন।
থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি কিন্তু এই শপের লিঙ্কটা, অর্থাৎ আমি ডিসক্রিপশন বক্সে আপনার এই অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।